ঘন কুয়াশায় ঢেকে আছে চারপাশ, রাস্তায় জমে আছে বরফ, ভোর থেকে চলছে তুষারপাত। এমন বৈরী আবহাওয়ার মধ্যেই জাপানে শুরু হয়েছে সাধারণ নির্বাচনের ভোট গ্রহণ। রোববার সকাল থেকে কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি কম হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে অংশগ্রহণ। ガソリンは安くなったからいいんですけどね。ただやっぱり物価とか高いのと、それから給料が安いのが国防、食料政策、それから社会福祉、人口問題。色が閉まってるとか、少し時間が短くなるとかいろいろあるって聞いてるので、そのあたり。এবারে সাধারণ নির্বাচনে নিম্নকক্ষের 465টি আসনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবে ক্ষমতাসীন এলডিপির নেতৃত্বাধীন জোট ও প্রধান বিরোধী দল সেন্ট্রিস্ট রিফর্ম অ্যালায়েন্স। গেল 5 বছরে জাপানে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন 4 জন, আর শেষ 2 বছরে এ নিয়ে দ্বিতীয়বার অনুষ্ঠিত হচ্ছে সাধারণ নির্বাচন। তবে এবারের আগামী নির্বাচনের মধ্য দিয়ে দেশে অর্থনৈতিক ও রাজনৈতিক স্থিতিশীলতা আসবে বলে প্রত্যাশা করছেন ভোটাররা। ক্ষমতা গ্রহণের 11 মাসের মধ্যে পার্লামেন্টের 2 কক্ষেই সংখ্যাগরিষ্ঠতা হারানোর পর 2025-এর সেপ্টেম্বরে পদত্যাগ করেন তৎকালীন প্রধানমন্ত্রী ইশিবা শিগেরু। অক্টোবরে জাপানের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হন লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রধান সানায়ে তাকাইচি। জনপ্রিয়তার রাজনৈতিক উত্থানকে কাজে লাগিয়ে জানুয়ারির 3য় সপ্তাহে হঠাৎ করেই আগাম সাধারণ নির্বাচনের ঘোষণা দেন তাকাইচি, আর গেল 23 জানুয়ারি ভেঙে দেন পার্লামেন্ট। বিভিন্ন জরিপের পূর্বাভাসে বলা হচ্ছে এবারের নির্বাচনে নিম্নকক্ষের 465টি আসনের মধ্যে 300টির বেশি আসন জিততে পারে সানায়ে তাকাইচির নেতৃত্বাধীন ক্ষমতাসীন এলডিপির জোট, যেখানে তাকাইচির লিবারেল পার্টি একাই জিততে পারে 230টির বেশি আসনে। যদিও গেল বছর 2 কক্ষেরই নিয়ন্ত্রণ হারিয়েছিল এলডিপি। গেল সপ্তাহ পর্যন্ত প্রায় 46 লাখ মানুষ জাপানে আগাম ভোট দিয়েছেন, যা 2024 সালের নির্বাচনের তুলনায় 2.5% কম। সাধারণত জাপানে যে দল বা জোট নির্বাচনে সবচেয়ে বেশি আসন পায় তাদের দলীয় প্রধানই প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে থাকেন। তবে প্রধানমন্ত্রী নির্বাচনের জন্য পার্লামেন্টের উচ্চকক্ষ ও নিম্নকক্ষে আলাদা আলাদা ভোট হয়। যিনি সংখ্যাগরিষ্ঠ সদস্যের ভোট পান তিনি প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত হন। তবে এখানে নিম্নকক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত হিসেবে গণ্য হবে। বিশ্লেষকরা বলছেন কর ছাড় ও সরকারি ভর্তুকির প্রতিশ্রুতি দিয়ে ভোটের লড়াইয়ে অনেকটাই এগিয়ে আছেন এলডিপির প্রধান সানায়ে তাকাইচি। কারণ জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ভোটারদের জন্য সবচেয়ে বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। আর তাইওয়ান ইস্যুতে চীন বিরোধী অবস্থানের কারণে তাকাইচির প্রতি সমর্থন আছে মার্কিন প্রেসিডেন্টের। শুক্রবার তাকাইচিকে সরাসরি সমর্থন দিয়েছেন ট্রাম্প। মার্কিন রাষ্ট্রপ্রধানরা সচরাচর কোনো প্রার্থীকে এভাবে সমর্থন দেন না। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব।